আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন সবাই। তো আজকে আমি কথা বলবো হচ্ছে পাখির কেজ সেট আপ করা নিয়ে। কেজ সেট আপ করা নিয়ে হয়তো আপনাদের কাছে মনে হতে পারে যে কেজ সেট আপ এটা আবার আহামরি কি এমন। কেজ সেট আপ তো যে কেউ করতে পারে। বাজার থেকে একটা কেজ কিনে নিয়ে আসলাম আর পাখি এটার ভিতর ছেড়ে দিলাম, একটা স্টিক বসিয়ে দিলাম আর পাখিকে খাবার দিলাম, হয়ে গেল কেজ সেট আপ। না, আসলে বিষয়টা এরকম না। শুরুর দিকে কিন্তু আমি অনেক ধরনের মিস্টেক করছি। ইভেন আমি অনেকেই দেখছি হচ্ছে এমনভাবে কেজ সেট আপ করছে যেটা পুরোপুরি একটা হরিবল কন্ডিশন, যেখানে আহ, যেখানে হচ্ছে পাখি খাবার দিবেন। আসলে আমি ওনাকে ছোট করে, আমি তার কাছ থেকে দেখছি, আমি ওনাকে ছোট করার জন্য বলতেছিলাম। নতুনদের সাথে এরকম হয়, বিশেষ করে আমার সাথে এরকম হয়েছে। তো দেখছি যে দিক দিয়ে হচ্ছে খাবার দিতেছে, সেই দিক দিয়ে হচ্ছে আপনার দুইটা কেস দুইটা একসাথে করা। কোন দিক দিয়ে খাবার দেবে, কোন দিক দিয়ে কী করবে, কীভাবে রক্ষণাবেক্ষণ করবে, কোনো কিছু হচ্ছে ঠিক নেই। তো আমি মনে করলাম যে নতুনদের জন্য হচ্ছে কেস সেট আপটা করা, একটা পারফেক্ট কেস সেট আপের একটা ভিডিও দেওয়া এটা খুবই জরুরি। এতে করে আপনারা কীভাবে কোথায় খাবার দিবেন, কীভাবে ওর হাঁড়িটা সেট করবেন, কীভাবে ওর ব্রিডিং বক্সটা সেট করবেন, সেটা একদম ক্লিয়ার হয়ে যাবে। কারণ হচ্ছে এই কেস সেট আপের উপর ডিপেন্ড করে কিন্তু বাকি কতটা ভালো ডিম বাচ্চা করবে। ঠিক আছে? তো চলুন দেরি না করে দেখায় আপনাদের কীভাবে পারফেক্টলি একটা কেস সেট আপ করা যায়। আচ্ছা, প্রথমে আমি হচ্ছে আপনাদেরকে এইখানে আমি একজোড়া বাজরিকা পাখির কেজ সেটা করেছি, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ইভেন অ্যাজ ওয়েল এজ আপনি দেখতে পাচ্ছেন এই সাইডে আছে হচ্ছে বড়, যেটা সাইজ হচ্ছে 24-24, এখানে আছে হচ্ছে লাভ বার্ডের সেটিং। ওকে, তো বাজরিকা পাখির ক্ষেত্রে আপনারা অনেকে কী করেন, ছোট্ট যে কেজগুলো আছে 12-18 সেই ধরনের কেজ দেন, যার কারণে পাখিরা কিন্তু এরা ফ্লাই করতে পারে না। আপনি যদি খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে প্রথমে দেখবেন আমি এইখানে একটা স্টিক, ইভেন এই পাশে একটা স্টিক দিছি। কেন দিছি? পাখিরা যখন ফ্লাই করবে তখন এই পাশ থেকে ফ্লাই করে ডিরেক্টলি এইখানে আসে, তারা একটু সুন্দর করে ফ্লাই করতে পারে। আবার কেউ যদি চান যে এরকম দুলনা দিতে আমার মতো, সেরকম দুলনাও দিতে পারেন। এতে হচ্ছে ওরা ইমিউনিটি সিস্টেম বুস্ট হবে, পাখির কিন্তু মনোবল ভালো থাকবে সবসময়। ডিম বাচ্চা করার ক্ষেত্রে এটা কিন্তু খুবই হেল্পফুল। তারপরে আসে হচ্ছে খাবার দেওয়ার ব্যাপারটা। খাবার দেওয়ার ব্যাপারটা হচ্ছে আপনি এরকম মাটির বাটি ব্যবহার করতে পারেন। আমার এখানে যেরকম দেখতে পাচ্ছেন কোকাটেলের জন্য আমি তো সেম ব্যবহার করছি। এরকম মাটির পাত্র ব্যবহার করতে পারেন, যার মাঝখানে হচ্ছে খাবার থাকবে। মাঝখানে যদি তাহলে কী হবে, ওরা যখন পুপস করবে মানে পটির দিবে, সেক্ষেত্রে ওটা বাটিতে পড়ার কোনো রকমের কোনো চান্স নেই। ওকে, আর পানির বাটিটা অলওয়েজ দেওয়ার চেষ্টা করবেন হচ্ছে এই টাইপের বাটিটা। এই দেখেন, এইরকম টাইপের বাটি দেওয়ার চেষ্টা করবেন। এটা মোটামুটি 12 বড়। এরকম বাটি দিলে কী হবে, ওদের যখন গোসল করতে মন চাইবে, আপনি তো আর জানেন না যে ওদের কখন গোসল করতে মন চাইবে, সে যেন যে কোনো টাইমে এটার মধ্যে নেমে গোসল করতে পারে। তো এর জন্য আপনি এইরকম একটা বাটি দেওয়ার চেষ্টা করবেন। সফটফুডের জন্য আপনি হচ্ছে আমার মতো এরকম ছোট প্লাস্টিকের বাটি ব্যবহার করতে পারেন। খাওয়া শেষ হয়ে গেলে সুন্দর করে সরিয়ে আবার ধুলাই করে রেখে দিলেন। এতে করে হচ্ছে খাবারের মধ্যে কোনো রকমের ফাঙ্গাস, বাটির মধ্যে ফাঙ্গাস পড়ার কোনো চান্স নেই, পাখির কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো কেজের ব্যাপারটা যদি আমি বলি, সবসময় আপনি চেষ্টা করবেন এদের জন্য একটু বড় কেজ দেওয়ার জন্য। আমার এখানে দেখতে পাচ্ছেন বাজরিকা পাখি রাখার জন্য আমি হচ্ছে 18-24 কেজি ইউজ করছি। আপনারা যদি রিসেন্ট যেই নতুন যে বাটিগুলো কেজগুলো দেখবেন, সেই কেজের গেটগুলো দেখবেন হচ্ছে এই মাঝখানে থাকে। আমার এটা মডিফাই করা ছিল, আমি নিজে নিজে অর্ডার করে এটা বানাইছিলাম। দ্যাটস ওয়াই হচ্ছে আমি বলছি যে এক সাইডে যেন গেট দেয়। ঠিক আছে, সেক্ষেত্রে আমি এক সাইডে সুন্দর করে রিল্যাক্সে ওদের খাবার টাবার দেওয়া, ইভেন ওদেরকে ধরা খুব সহজ হয়। আর ব্রিডিং বক্স লাগানোর ক্ষেত্রে, ব্রিডিং বক্স যেহেতু আমি ব্রিডিং বক্স দিয়ে দেখে মাঝে মধ্যে আবার হারিয়ে দিই, আপনারা হয়তো দেখেছেন যে আমি অনেক সময় হারিয়ে দিয়ে ইউজ করাইছি। সেক্ষেত্রে এক কোণার মধ্যে, আপনি ওই কোণার মধ্যে যদি দেন তাহলে সবসময় ওরা হচ্ছে সেফ ফিল করবে। ঠিক আছে, ওরা যখনই একটু প্রাইভেসি ফিল করবে কিংবা সেফ ফিল করবে, তখনই দেখবেন ওদের ডিম বাচ্চা করার মতো একটা মানসিকতা আসে। তো পাখিকে হচ্ছে পাখির মতো করে সেট আপ দিতে হবে, ওরা যেরকম চায়। আপনি যদি চান যে না ভাই, আমি আমার যেরকম মন চাইতেছে সেরকমই সেট আপ দিব, ও ডিম পারবে না কেন, ওর ডিম পারতেই হবে। ওরে কী মেডিসিন, আপনারা অনেক জিজ্ঞেস করেন ভাই কী মেডিসিন খাওয়াবো, শুধু মেডিসিন খাওয়ালে তো হবে না ভাই, ওকে একটা পারফেক্ট সেট আপ দেওয়া খুবই জরুরি। দ্যাটস ওয়াই আপনাকে আগে একটা কেজ সেট আপ দিতে হবে পারফেক্টলি। আচ্ছা ঠিক আছে, এই স্টিকের সেট আপটা গেল। অনেকে কী করেন হজবল কন্ডিশন, মানে এটার ভিতরে টেইল অ্যাড করেন, মানে হচ্ছে সিঁড়ি অ্যাড করেন, অনেকগুলো সিঁড়ি লাগান, এই পাশ থেকে নামে এই পাশে যাবে, এই পাশ থেকে নেমে আবার ওই পাশে যাবে। এতগুলো সিঁড়ি অ্যাড করার কোনো দরকার না ভাই। এমনিতে আপনারা কেজ দেন একদম ছোট একটা কেজ, তার মধ্যে আবার এটার মধ্যে 10টা কেজ কি বলে সিঁড়ি অ্যাড করেন, তার মধ্যে আবার স্টিক দেন হচ্ছে অনেকগুলা নিচে উপরে। বা এরা পাখি ভাই, এদেরকে ফ্লাই করতে দেন, এরা মুরগি না যে ওরা হাঁটবে। ঠিক আছে, আচ্ছা গেল এর ব্যাপারটা। আরেকটা সেট আপের কথা যদি বলি,
যে এই পাশে আমি লাভবারের সেটআপটা কীভাবে দিয়েছি, এখানেও দেখেন সেম আমি দুইটা স্টিক দিয়েছি, ওই পাশে একটা স্টিক, এই পাশে একটা স্টিক। কী জানো, ওরা যেন ওইখান থেকে ফ্লাই করে এখানে আসতে পারে, আবার এখান থেকে ফ্লাই করে ওখানে যেতে পারে। অনেক সময় দেখা যায় এই দেখেন যখন স্টিক দিবেন না তখন অনেক সময় দেখবেন ওরা হচ্ছে বাদুরের মতো এই পাশে যে কেজে জুড়ে থাকে, যখন স্টিক থাকে না। আমি আপনাদেরকে দেখানোর জন্য এর মধ্যে কোনো স্টিক রাখি নাই, ঠিক আছে? এই প্যারা আমি কোনো স্টিক রাখি নাই, তার কারণ হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য। অনেক সময় দেখবেন এই দেখেন ফ্লাই করতেছে, ফ্লাই করে কী করে দেখেন, ফ্লাই করে ও দেখবেন ওই সাইডে যাবে, ঝুলে থাকবে। এই দেখেন এই পাশে ঝুলে রয়েছে, ঠিক আছে? তো আপনি যখন হচ্ছে এই পাশে স্টিকটা দিবেন তখন কিন্তু ওইরকম করবে না, ফ্লাই করবে কিন্তু আরও অনেক গতিতে ফ্লাই করবে, ওদের স্বাস্থ্যটাও ভালো থাকবে। কেজের ব্যাপারটা যদি বলি, একজোড়া বাজরিকা পাখির জন্য যদি হয় সর্বনিম্ন আপনি চেষ্টা করবেন 18-24 কেজ দেওয়ার জন্য। 18-24 সাইজ, এর দিকে 18 হতে পারে, ওদিকে 24 হতে পারে, কিংবা এদিকে 24 হতে পারে, ওদিকে 18 হতে পারে, অ্যাজ ইউ উইশ। আপনি যে কোনো একটা সাইজ দেন, বাট এটার ভিতরে যে স্পেসটা থাকবে দেওয়ার চেষ্টা করবেন হচ্ছে 18-24, যাতে করে এরা ফ্লাই করতে পারে। এরা ছোটো পাখি হলেও এরা কিন্তু ফ্লাই করে ভাই, এরা কিন্তু পাখি, ঠিক আছে? তো কেজের এই সিম্পল ব্যাপারগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন, ইনশাল্লাহ আশা করি আপনার পাখির অ্যাটলিস্ট কেজের ভিতর থাকার কোনো রকমের কোনো অসুবিধা হবে না। খাবার দাবারের ব্যাপারে, যদি খাবার দাবারের কী ধরনের খাবার আপনি বানাবেন, পাখিকে কী ধরনের খাবার আমি খাওয়াই, সেটা যদি কোনো রকমের আলাদা ভিডিও চান সেক্ষেত্রে সেটাও আমি তৈরি করে দেখাবো ইনশাল্লাহ। সেটা অন্য একটা ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছেন সানসিড, ইভেন অনেক ধরনের খাবার আছে সিড মিক্সের ব্যাপারে, আর সফট ফুডও আছে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু প্রতিদিনই আমার পাখিগুলোকে সফট ফুড দেওয়ার ট্রাই করি। শুধু সিড মিক্স খাওয়ালে কিন্তু পাখির হেলথ ঠিক থাকবে না, দ্যাটস ওয়াই কিন্তু সফট ফুডের কোনো বিকল্প নেই। যাই হোক, কেজ রিলেটেড আপনার যদি কোনো রকমের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।